तू भी अखियों से कभी मेरी अखियों की सुन। রাজধানীর ভাটারায় অভিনেত্রী ও মডেল ঋধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলায় একমাত্র আসামি করা হয়েছে তাঁর প্রেমিক হাসিবুর রহমানকে। এরই মধ্যে তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন ঋধি। তখন তাঁদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বসুন্ধরা একটি বাসা থেকে উদ্ধার হয় অভিনেত্রী ও মডেল ঋধিকা রিধির মরদেহ। 15 আগস্ট ভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। পুলিশ বলছে, মৃত্যুর আগে প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন ঋধি। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপরই বাসায় ঋধির মরদেহ পাওয়া যায়। পরে তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঋধির মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় ঋধির প্রেমিক হাসিবুর রহমানকে। পরে আসামি হাসিবুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক ধারণা ঋধির মৃত্যু আত্মহত্যা। তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে ঠিক কি নিয়ে বিরোধ হয়েছিল, এসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। একই সঙ্গে মৃত্যুর ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে প্রেমিক হাসিবুরের প্ররোচনা রয়েছে সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঋধিকা রিধি শুধু মডেলিংয়েই ছিলেন না, অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকেও। এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী সহ বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। অল্প বয়সেই তাঁর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও পরিচিত জনদের মধ্যে। নাহিদার স্মৃতি, দেশ রূপান্তর।